হ্যালো, আমি প্রিয়দর্শিনী। আর আজ আবার বেশ অনেকদিন পরে চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট গল্প শেয়ার করতে। গল্প বলাটা ভুল হবে, স্মৃতিচারণ বলাটা বোধহয় ঠিক হবে। কারণ কালই তো বিশ্বকর্মা পুজো, এবং বিশ্বকর্মা পুজো এলেই মনটা যেন কীরকম বেশ দুর্গাপুজো হয়ে ওঠে। তো তাই ছোটোবেলার অনেক কথাই আজ হঠাৎ করে খুব মনে পড়ে যাচ্ছে, আর তাই মনে হলো তোমাদের সাথে আরেকবার নিজের স্মৃতিচারণ করেই ফেলি। ছোটবেলার বিশ্বকর্মা পুজো মানেই হলো বড় একটা কালো ঘুড়ি। একটা নয়, বেশ কয়েকটা বিশাল বড় কালো ঘুড়ি। বিশ্বকর্মা পুজো মানেই বিশাল বড় লাটাই। বিশ্বকর্মা পুজো মানেই মাঞ্জা দেয়া সুতো। বিশ্বকর্মা পুজো মানেই হাতের এই দিকটা একটু কেটে যাওয়া। সব চলতো। বিশ্বকর্মা পুজোর দিন কোনোদিনই আমাদের স্কুল ছুটি দিত না, দুঃখের বিষয়। এখন অবশ্য অনেক স্কুলই বিশ্বকর্মা পুজোতে ছুটি পায়। লাকি পিপল। তো যাই হোক, ছুটি পেতাম না সেটা তো ঠিক আছে, কিন্তু ছুটি না পেলে কি হবে? সারা দিন স্কুলে যেতাম, পড়াশুনো করতাম, সবই করতাম ঠিক, কিন্তু মনটা পড়ে থাকতো সেই বিশ্বকর্মা পুজো, কখন ঘরে ফিরবো, কখন বাবার সাথে ছাতে যাব, কখন আমি আর দিদি দুজনে মিলে বাবার সাথে লাটাই ধরবো, এবং বাবা কখন আকাশে সেই বিশাল বড় কালো কালো ঘুড়িগুলোকে ওড়াবে, এবং শুধু ওড়াবে না, আশপাশের বেশ কয়েকটা ঘুড়িকে কেটে দেবে। তাই স্কুল করে কোনো রকমে ছুট্টে চলে আসতাম বাড়ি, খাওয়া দাওয়া সেরে ছুট্টে চলে যেতাম ছাতে। আর সেখানে গিয়ে মনের আনন্দে বাপি, মানে আমরা তো বাবাকে বাপি বলি, বাপি, দিদি, আমি ঘুড়ি ওড়াতাম। আমরা অবশ্য ঘুড়ি কোনো দিনই ওড়াতাম না, ওড়াতে পারি না, আজও পারি না। তবে আমরা ছিলাম অ্যাসিস্ট্যান্ট, বিশাল বড় অ্যাসিস্ট্যান্ট। ঘুড়ি ওড়াতেন বাবা, আর আমরা ধরে থাকতাম লাটাই। মাঝে মাঝে আবার একটু একটু ঘুড়িটা যখন অনেকটা আকাশে উড়ে যেত, তখন না আমাদেরকে আবার বাবা দিয়ে দিতেন সুতোটা, আর আমরা সেটা ধরে একটু এরম এরম করে মনে করতাম যেন ঘুড়িটা আমরাই ওড়ালাম। বাবার সাথে তো এটা প্রতি বছরই হতো, এতে নতুনত্ব কিছু ছিল না, এক্সাইটমেন্ট অবশ্য প্রত্যেকবারই হতো। কিন্তু বলার বিষয় হচ্ছে যে সারপ্রাইজ প্যাকেজ ছিল হচ্ছে আমাদের মা, মাতৃদেবী। একটা বছর মনে আছে, আমরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলাম, এবং যথারীতি বাপি তো খুবই ভালো ঘুড়ি ওড়ায়, বেশ অনেকটাগুলো ঘুড়ি কাটাও হয়েছিল। তো মা আমাদেরকে জয়েন করেন ছাদে, এবং মা তারপরে বলেন যে ঘুড়ি ওড়াবো। তো যাই হোক, মাকে ঘুড়ি ওড়াতে দেয়া হয়, এবং সব থেকে যেটা যাকে বলে শকিং এবং সারপ্রাইজিং এবং ভীষণ ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে যে মা এতটাই ভালো ঘুড়ি উড়িয়েছিল যে সেবার মনে হয় গুনে গুনে 13খানা ঘুড়ি আশপাশে যা ছিল সেটা মা কেটে দিয়েছিল। এবং তারপরে আশপাশে যারা ঘুড়ি ওড়াচ্ছিল, ছেলে ছোকরা যারাই ছিল, তারা কিন্তু ভয়তে ছাদ থেকে নেমেও গেছিল, মানে আকাশটা পুরো ফাঁকা হয়ে গেছিল। ক্রেডিট আমাদের মা। তো মা যে এত ভালো ঘুড়ি ওড়াতে পারে সেটা যদি সেদিন স্বচক্ষে না দেখতাম, তাহলে হয়তো বা বিশ্বাস করতাম না। তো এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল পাওনা ছিল। এই বিশ্বকর্মা পুজোটা আমার খুব ভালো করে মনে আছে। এবং বিশ্বকর্মা পুজো এসে গেলেই যে একটা অদ্ভুত ফিলিং হতো যে এই বোধহয় পুজো জাস্ট স্টার্ট হয়ে গেল, এটা একটা ছোটোবেলাকার দারুণ এক্সাইটমেন্টের ব্যাপার ছিল। বিশ্বকর্মা পুজো মানেই পাড়ায় পাড়ায় মাইকে প্রচুর গান বাজা, সেই রাত থেকে শুরু হয়ে সকাল সকাল থেকে আবার রাত চলতে থাকা, এবং তার মধ্যে লতাজি, আশাজি, রফি সাহাব, কিশোর কুমার, মান্না দে, এনাদের, হেমন্ত মুখোপাধ্যায়, এনাদের গান তো অবশ্যই থাকতো। ভীষণ করে একটা গান মনে পড়ছে যেটা প্রত্যেকবারই শুনতাম, সেটা ছিল আর কত রাত একা থাকবো। এই গানটা প্রচুর পরিমাণে বাজানোও হতো, এখনও শুনতে পাই। রাদার আজও যখন আমি ফিরছিলাম, তখনও আজ এই গানটা আমি শুনতে পেয়েছি, কাজেই বেশ ভাল লাগলো। সেই মনে হলো ছোটোবেলার দিনে পৌঁছে গেছি। তাছাড়া ইফ আই এম নট রং, গোষ্ঠ গোপাল, ওনার গানও প্রচুর বাজানো হতো। সেটা এখনও হচ্ছে, কোথার থেকে রেকর্ডসগুলো পান আমি জানি না, এত বছর ধরে সেগুলো বাজিয়ে যাওয়া হচ্ছে এবং ইনট্যাক্ট বাজছে, এবং উইথাউট এনি যাকে বলে হল্ট গানগুলো বাজতে থাকে। তো এইগুলো সবই যদি বলা হয় যে বিশ্বকর্মা পুজো বললে কী সব কথা মনে পড়ে, তো এই সব ছোটো ছোটো জিনিসগুলো মনে পড়ে। আই এম শিওর তোমাদেরও এরকম অনেক নিশ্চয়ই ঘটনা আছে, স্মৃতি আছে, যেগুলো তোমরা মনে করতে চাও বা মনে পড়ে যায় বিশ্বকর্মা পুজো যখনই আসে। তো সেগুলো তোমরাও চাইলে কমেন্ট বক্সে শেয়ার করো, আমার শুনতে কিন্তু বেশ ভালো লাগবে। যত বয়স বাড়ে তত বোধহয় আমরা পুরনো কথা বলতে, শেয়ার করতে ভালোবাসি।
তো আশা করি তোমরাও আমার সাথে তোমাদের বিশ্বকর্মা পুজোর অনেক কিছু শেয়ার করবে, মন খুলে কথা বলতে পারো আমার সাথে। কমেন্ট বক্স তো আছেই, সেখানে তোমরা চ্যাট করতেই পারো। আর যদি নাও করো কোনো অসুবিধা নেই, সবাইকে উইশ করছি যেন তোমাদের কালকের দিন, মানে আমি এখন যখন উইশ করছি তখন মানে কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমি কখন আপলোড করব জানি না, হয়তো আমি আপলোডটা এমন সময় করব যখন ওটা অলরেডি বিশ্বকর্মা পুজো হয়ে গেছে। বাট যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে যে সবার দিনটা খুব ভালো কাটুক, পুজো ভালো হোক, ঠাকুর আমাদের সবার ভালো করুন। ভালো থেকো সবাই। প্রিয়দর্শিনী।